হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে প্রতিদিনই পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের সারা বছরের স্বপ্ন। কিছু ধান কাটলেও রোদের অভাবে তা শুকাতে পারছে না তারা। গতকাল সামান্য রোদ মিললেও আজকের মেঘলা আকাশে কাটা ধান নিয়ে চরম বেকায়দায় পড়েছেন কৃষকরা। হবিগঞ্জ শহর থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আলামিন খান। আলামিন, কি জানাবেন? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে হবিগঞ্জে যে হাওরগুলো রয়েছে প্রতিটি হাওরে কিন্তু আপনারা জানেন যে পাখা দান কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং তার আগে যে টানা বৃষ্টির যখন ১০ দিন ধরে বৃষ্টি হচ্ছে তার আগে যে ধানগুলো কেটেছিলেন কৃষকরা সেই ধানগুলো কিন্তু আসলে শুকাতে পারছেন না। গতকাল ঝাও কিছুটা রৌদ্র দেখা দিয়েছিল, আজ কিন্তু মেঘলা আকাশ। যদি আপনাকে বলি যে আসলে হবিগঞ্জের এই কৃষকরা কিন্তু চরম আকারে কিন্তু তাদের দুর্দশা তারা পার করছেন। যদি বলি যে আপনাকে হবিগঞ্জের ৯ টি উপজেলা রয়েছে, সেই ৯ টি উপজেলার কৃষকদের যে একমাত্র যে ভরসা সেটি হচ্ছে এখন বর্তমানে যে বোরো মৌসুম, সেই বোরো ধানের উপরই। কিন্তু এই ধানগুলো আসলে তাদের চোখের সামনে প্রতিদিন তলিয়ে যাচ্ছে। আপনাকে যদি বলি যে আসলে বৃষ্টি যেহেতু গতকাল থেকে নেই, তবুও কিন্তু হাওরের পানি কিন্তু দিন, দিন বাড়ছে। যেগুলো আ আ ফলন তলিয়ে গিয়েছে আসলে সেটি পাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই বলে কৃষি অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে এখানে যেহেতু সরকার, আপনারা জানেন যে যেহেতু সরকার একজনের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান নেবেন। তো এখানে যারা কৃষকরা রয়েছেন অনেকেই কিন্তু এখন পর্যন্ত ১ কেজি ধান তারা তুলতে পারেননি। যে কৃষকদের দাবি, যারা ধান উঠাতে পারেননি তাদেরকে সরকার যাতে সহযোগিতা করেন। এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে কৃষক অফিসের সাথে আমরা কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে কৃষকদের। তবে কৃষকদের মধ্যে তার চেয়েও অনেক ক্ষতি হয়েছে। যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত কিন্তু হবিগঞ্জের যে হাওরগুলোর যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আ আ এ তাদের গড়ে ১ গুঁটা ধানও তুলতে পারেননি। যে আমার পিছনে যেগুলো ধান দেখতে পাচ্ছেন, অনেকগুলো ধান কিন্তু যে বৃষ্টির আগে যেগুলো কেটেছিলেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। সেই নষ্ট ধান আসলে তারা কিন্তু তোলা মোটেই সম্ভব না। সব মিলিয়ে যদি বলি যে আসলে হবিগঞ্জের হাওর অঞ্চলের যে মানুষগুলো রয়েছেন, কৃষকরা রয়েছেন তারা কিন্তু চরম আকারে তারা কিন্তু আ পরে দিন কাটাচ্ছেন এবং এই পাকা ধানগুলো হারিয়ে তারা একবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তারা তো সরকারি সহযোগিতা ছাড়া এখন তাদের পথ নেই। এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ।